রাধে রাধে সবাইকে। আজকের ভিডিওটা এই কারণে করছি যে অনেক দিন হয়ে গেল আমার রাধা কৃষ্ণের পোশাকটা চেঞ্জ করা হচ্ছে না। সো আজকে আমি আমার রাধা কৃষ্ণকে একটু অন্যরকম পোশাক পরিয়ে সাজাবো, সেই জন্য আমি আজকের ভিডিওটা করছি। তো আমার ঠাকুরকে জাগানো হয়ে গেল। এবার আমি দেখে নিন এবার রাধাকৃষ্ণ আগের কি পোশাক পরা ছিল, আর আজ আমি রাধাকৃষ্ণকে একটু অন্যরকম সাজাবো। তো সেই জন্য আমি আজকের ভিডিওটা করলাম। এদিকে আমার গোপাল লাডলি ছোটু ঘুম থেকে উঠে জল খেয়ে বসে আছে, মা কখন স্নান করাবে। তো স্নান করার জন্য রেডি হয়ে আছে। এই আজকে গাছের ফুল কয়েকটা ফুটেছে, সেগুলোই তুলে এনেছি, কেন কি আজকে গাঁদা ফুল নেই। তো আগেই গোপাল ছোটুরা লাডলিকে স্নান করিয়ে ওদেরকে রেডি করাবো, তারপরে আমি রাধাকৃষ্ণকে সাজাবো। কেন কি ওরা সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছে, মা কখন স্নান করাবে। তো এই আমি স্নান করিয়ে দিচ্ছি ওদেরকে। তো স্নান করানো হয়ে গেলে খুব সুন্দর স্নান করছে। তো স্নান করানো হয়ে গেছে, যে গা মুছিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি ওদেরকে কি ড্রেস পরাবো আজকে সেটা একটু ভেবে বাছাই করে নেব। তো এটার মধ্যে থাকে ছোটুর ড্রেস। ওর ড্রেস তো খুব ছোট, তো ওর একটা সাজির মধ্যেই রাখি। তো এখানে আছে আমার লাডলি আর গোপুর ড্রেস এই আলমারিতে। তো এখান থেকেই আমি পছন্দ মতন ড্রেস নিয়ে আজকে তিনজনকে লাল কম্বিনেশনে একদম লাল লালে লাল করে সাজালাম। তো হয়ে গেল আমার গোপাল ছোটু লাডলির সাজ কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। ওদের তো বরাবরই সুন্দর লাগে, আমি সুন্দর করে সাজাই, আমার খুবই ভালো লাগে। তো হয়ে গেছে। এবার দেখুন আমার রাধা কৃষ্ণকে আমি কিভাবে পোশাক চেঞ্জ করালাম এবং কিভাবে সাজালাম। একটা অরেঞ্জ কম্বিনেশনের ঘাগরা পরালাম, ভীষণ বড়, বেশ ছড়ানো ঘাগরা। খুব সুন্দর লাগছে রাধা কৃষ্ণকে, ভীষণ সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তো অনেক দিন পর ড্রেসটা চেঞ্জ করালাম, কেন কি সামনে হোলি আসছে। তো হোলিতে যাতে একটু দেখতে বেশ ভালো লাগে, তো সেই জন্য আজ মন চেয়েছিল আজ রাধাকৃষ্ণকে আমি মনের মতন করে সাজাবো। তো আমার খুবই মনের মতন সাজানো হয়েছে, জানি না সবার কেমন লাগবে। কোনো ভুল কিছু হলে অবশ্যই ক্ষমা করবেন। আমি অ্যাকচুয়ালি এত নিয়ম কানুন কিছু বুঝি না। আমি আমার মন প্রাণ থেকে যেভাবে চাই, আমি আমার ভগবানকে সেইভাবেই সেবা দিই। আমার খুব ভালো লাগে সকাল হলে ঘুম থেকে উঠে কতক্ষণে আমি ঈশ্বরের সেবা দেবো, রাধাকৃষ্ণকে সাজাবো, গোপালকে সাজাবো, এই চিন্তা ভাবনায় থাকি। তো খুবই সুন্দর লাগছে আজকে দেখতে, অপূর্ব লাগছে অরেঞ্জ কালারের পোশাকটা পরে। তো এই রেডি হলো এবার সব কিছু, সব ভগবানকে সাজিয়ে গুছিয়ে রেডি করলাম। গাছের আছে অল্প ফুল ছিল, সেই ফুল দিয়েই সবাই চরণে দিলাম। তো এই যে এদিকে আমার গোপাল ছোটু লাডলি বসে আছে, মা কখন খাইয়ে দেবে, ভোগও দেয়া রেডি হয়ে গেছে। এবার পুজোটা শুরু করব। পুজো হয়ে গেলে পরে আমি আমার গোপাল, আমার লাডলি, আমার ছোটুকে নিজে হাতে খাইয়ে দেব। তো এই হলো আমার আজকে সাজানো পুজো।